হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাবুকে স্নান করাবো, স্নান করিয়ে আমি একটু পড়াতে বসাবো, কারণ আজকে আমরা বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরোবো। কিন্তু কোথায় ঘুরতে যাব এক্ষুনি আমি তোমাদের বলছি না, তো তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে, তাহলেই তোমরা জানতে পারবে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি। আর আজকে কিন্তু অনেক দিন পর আমরা ঘুরতে বেরোবো। এই ছায়া জায়গাতে দাঁড়িয়েও স্নান করবে, প্রত্যেক দিন একই কথা বলে। মানে মানুষ শীতের সময় রোদ্দুরে স্নান করে, আর ও শীতের সময় এই ছায়া জায়গাতে স্নান করে, তাই তো? হ্যাঁ, তুমি কোন জায়গায় স্নান করবে আমাকে বলো না। ওই জায়গা তো ছায়া বাবা, ওইখানে শীত লাগবে। তুমি রোদ্দুরে আসো, দেখো রোদ্দুরে গরম জল দিয়েছি, এই জলে স্নান করো, দেখো দারুণ মজা আসবে। আসো বাবা, দেখি আমার বাবা কিরম করে আমার হাতটা ধরে, আমার হাত ধরে আমার। আচ্ছা ওয়াই পোস্ট কর। ই মা, তুমি কানে দুল পড়েছো? দেখি 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 দেখি। ইয়ে বাবা আমার, আজ যা কানে দুলটা খুলে ফেলে দিলা, যা। তাহলে তাড়াতাড়ি, আচ্ছা আমি পড়বো। এই দেখো আমি পড়েছি, ঠিক আছে। তাহলে তাড়াতাড়ি চলে আসো বাবা, স্নান করে খেয়ে ঘুমিয়ে যাওয়া, ঠিক আছে? বিকালে আন্টি আসবে পড়াতে, ওকে? ঠিক আছে, তাহলে বাবুকে স্নানটা করিয়ে দিই। কিয়াংশ পড়তে পড়তে টেবিলের নিচে ঢুকে গেছে, এই দেখো পড়ছিল, এই দেখো। বলেছি কি আ লেখো, তো এর শুধু এইটুকু হয়েছে নিয়ে ওখানে ও ঢুকে গেছে, এখন খেলা করছে। খেলা টেলা করে আবার মনে হয় পড়তে বসবে নাকি জানি না। কি কষ্ট না বাবা। বাবা পড়াশোনা করো, আটা লিখো। পেন্সিল কোথায় গেল? ই মা যা, এই তো পেন্সিল, এই দেখো, এই দেখো পেন্সিল। আসো, হ্যাঁ লেখো। হ্যাঁ লেখো, আলেখো আলেখো। কি হলো আবার, কি হলো বাবু? ওঠো সোনা, ওঠো ওঠো বাবা আমার, ওঠো ওঠো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি বাবা আসো আসো আসো। কিয়ান সেখানে পড়াশোনা করতে বসেছে, পড়াশোনা করতে বসেও দুষ্টুমি করে। এখানে বাবু একে চন্দ্র লিখছে, একে চন্দ্র। তারপরে কি লিখেছো এটা? তারপরে এবার কি হবে লেখো? পাঁচে পঞ্চম মিশাতে হয়। এবার কি হবে লেখো? ছয় ঋতু। এবার কি হবে? ভুলে কেন? সাতে সমুদ্র, সাতে সমুদ্র লেখো। ও আচ্ছা, এমনি ভুলে গেছো, সাথে সমুদ্র লেখো। ওটা তো 9 হয়ে গেল বাবা। এটা না, আন্টি শিখাচ্ছে না, আন্টি তোমাকে 9-এর মতো শেখায়নি, তোমাকে ইয়ে করতে হবে। এটা হচ্ছে সোজা দাগ দিতে হবে, লেখো। এরকম সোজা দাগ দিতে হবে, বুঝেছো? ঠিক আছে, তাহলে কি হবে? হাটে অষ্টবসু লেখো, হাটে অষ্টবসু লেখো। হ্যাঁ লেখো, লেখো লেখো। বাবা বাবা, এই তোমার বাবু। হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি পড়াশোনা করে নাও, ওকে ওকে, টাটা করে দাও। আজ আমরা অনেক দিন পর একটু বেরিয়েছিলাম ঘুরতে। বাবু আমার অনেক দিন ধরেই বায়না করছে একটু ঘুরতে যাবে ঘুরতে যাবে, কিন্তু ঠান্ডা পড়ার জন্য আর ওকে নিয়ে ঘুরতে সেরকমভাবে বেরোনো হচ্ছে না। কিন্তু ছোট মানুষ
প্রায় দিনই বলছে ঘুরতে যাবে। তো আজকে সেই কারণেই একটু সময় বের করে ভালো করে প্রোটেক্ট নিয়ে একটু বেরিয়ে পড়েছি ঘুরতে। আর কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে হবে, তাহলেই তোমরা জানতে পারবে। আমরা যখন যাচ্ছিলাম তো তখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো, মানে এখন তো সন্ধ্যা মানেই রাত। তো যাই হোক, বাইরের লোকেশনটা এত সুন্দর লাগছিল, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দারুণ সুন্দর লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি সেখানকার রাস্তা আর অল্প একটু আছে, সেখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর জুডিওর সামনে। তো আজকে জুডিওতেই এসেছি, যদি কিছু কেনাকাটা করা যায়, যদি পছন্দ হয় তবেই কেনাকাটা করব। তো যাই হোক, তোমাদের দাদাভাই গেছে গাড়ি পার্কিং করতে, আর আমরা জুডিওর সামনে ওয়েট করছিলাম, আমি আর আমার বাবু। তো ও তো এখানে দাঁড়িয়ে একবার লাফালাফি করছে, একবার সিঁড়ি দিয়ে উঠছে। আমি আর কি করব, বোর ফিল করছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য ওয়েট করতে করতে। তো অনেক সময়ই গেছে গাড়ি পার্কিং করতে, তো আসছিল না, কি আর করব, ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর বাইরে সমস্ত কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমার তো দারুণ লাগছে, আমি অনেক দিন আগে এসেছি আর এই আসলাম। তো অনেক দিন পর আমরা জুডিওতে এসেছি। তো জানি না কেমন কি কালেকশান আছে, তো দেখা যাক কি কি কিনতে পারি। তো চলো, তোমাদের দাদাভাই কতক্ষণে আসবে আমি জানি না। ওয়েট করতে করতে আর ভালো লাগছে না, আমার বাবু নিজে নিজেই চলে যাচ্ছে। আমরা ভিতরে ঢুকে তোমাদের দাদাভাই আর বাবুর জন্য ইজিবাই থেকে দুটো ড্রেস নিয়েছি। তো আর সেরকম কোনো কালেকশান দেখলাম না, মানে মেয়েদের কোনো সেরকম কালেকশান নেই, যে কারণে আমি আমার জন্য কিছু নিতে পারিনি। তো তোমাদের দাদাভাই আর বাবুর জন্য ইজিবাই থেকে দুটো ড্রেস নিয়েছি। মানে মোটামুটি ছেলেদের জন্য ভালোই কালেকশান রেখেছে, মেয়েদের জন্য কোনো কালেকশান রাখেনি। তো তারপর আমরা কেনাকাটা করে বেরিয়ে পড়েছি। তো এখন আমরা একটু যাব, খাওয়া দাওয়া করব, তারপর আমরা যাব বাড়িতে। তো চলো, এখন আমরা কোথায় খাওয়া দাওয়া করতে যাচ্ছি তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর এই যে মানে আমরা যখন বাড়ি থেকে এসেছিলাম তখন একটু সন্ধ্যা সন্ধ্যা, আর এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। তো দেখো, রাত্রিবেলায় রাস্তাঘাট কিন্তু অনেক সুন্দর লাগে। আমার তো দারুণ সুন্দর লাগে ঘুরতে রাত্রিবেলায় গাড়িতে, মানে আমার একটু মানে অন্যরকম ফিল হয়। তো সেটা দেখো আমি তোমাদের সাথে আবারও শেয়ার করছি, মানে আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে, যে কারণে আমি তোমাদের সাথে আবারও শেয়ার করছি। আর আমরা কোথায় যাচ্ছি তোমরা তো অবশ্যই দেখতে পারবে, আর এক্ষুনি দেখতে পারবে। আমরা ঢুকে গেছি প্রায় মাদারসাট। তো আজ আমরা চলে এসেছি মাদারসাট। তো আমার বাবুর ভীষণ প্রিয় একটা জায়গা, ওর যখনই ঘুরতে যেতে ইচ্ছা করে তখনই বলে মা চলো মাদারসাট যাই। জানি না কেন ওর এই মাদারসাটের কথাই মনে পড়ে, নাকি নামটা খুব সহজ তার জন্য শুধু মাদারসাটের কথাই বলে। তো যাই হোক, দেখো চলে এসেছি আমরা আজ মাদারসাট। এখানে আমরা অল্প কিছু খাওয়া দাওয়া করব, তারপর যাব বাড়ির উদ্দেশ্যে, কেন কি অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো ভিতরে ঢোকা যাক। তোমাদের আরেকটা কথা বলা হয়নি, ইজিবাই থেকে আমার বাবু আরেকটা জিনিস নিয়েছে, সেটা হচ্ছে গাড়ি। কেন কি ও হলো গাড়ি প্রেমিক মানুষ, ওই জন্য ও যেখানেই যায় ও সেখান থেকেই একটা গাড়ি নিয়ে আসে। তো এই দেখো হাতে যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটাই ও ইজিবাই থেকে কিনেছে। আর মাদারসাটে ঢোকার আগে দেখো ও সেই গাড়ি চালানো শুরু করে দিয়েছে, কারণ কি ওইখান থেকে ও গাড়িটা ঠিকঠাক করে চালাতে পারে। কেনাকাটা করার পরই আমরা বেরিয়ে চলে এসেছি, ওই কারণে ও গাড়ি চালানোর মতন সুযোগ পায়নি, তার জন্য এখানে একটু সুযোগ পেয়েছি আর এখানে ও গাড়ি চালাতে শুরু করে দিয়েছে। মাদারসাটের বাইরের লোকেশনের কথা তো আর বলা লাগবে না, যে যে গেছো তারা সবাই জানো যে কত সুন্দর। তো যাই হোক, আমরা চলে এসেছি ভিতরে। আর আমার বাবু কিন্তু এই মাদারসাটে কী কারণে আসে সেটা আমি জানতে পেরে গেছি। ও এখানে আসে এই রোবট দেখার জন্য, মানে ওর এত প্রিয় এই রোবট, ওই রোবটের জন্য আমাকে সেই কৃষ্ণনগর নিয়ে আসে মাদারসাটে। মানে কি বলবো, কিছু বলার নেই। তো যাই হোক, দেখো এদিক দিয়ে রোবট ঘুরে বেড়াচ্ছে আর আমার বাবু তো সেই দিকেই ব্যস্ত। তো আমরা এখানে খাবার অর্ডার করে দিয়েছি, কতক্ষণে খাবার দেবে সেটাও আমি জানি না। প্লেট দিয়ে গেছে কিন্তু খাবার আসেনি। তো যাই হোক, একটু তাড়াতাড়ি দিয়ে দিলেই বেটার হয়, কারণ কি তাড়াতাড়ি বাড়ি যাব, অনেকটা রাত হয়ে গেছে, আবার ঠান্ডার মধ্যে ওকে নিয়ে যাব। প্রথমেই তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, কারণ ভিতরে কি কি খাবার আমি অর্ডার করেছি সেটার ভিডিও আর তোমাদের আমি এই ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না, কারণ অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো যাই হোক, আমি মুখে তোমাদের বলে দিচ্ছি
আমি আজকে কি অর্ডার করেছি, আজকে অর্ডার করেছিলাম একটা চিকেন আচারি পিৎজা, অর্ডার করেছিলাম একটা চিকেন টিক্কা, আর অর্ডার করেছিলাম একটা মশালা কোক। তো এইটুকুই ছিল আজকে আমাদের অর্ডার, সামান্যই একটু অর্ডার করেছিলাম, কারণ কি রাত্রে গিয়ে ভাত খেতে হবে, ওই কারণে আজকে আর বেশি কিছু অর্ডার করিনি। আর যেহেতু এসেছি আমরা তিনজনের মধ্যে বাবু তো সেরকম কিছু খায় না, ওই কারণে দুজনের জন্য এইটুকুই এনাফ ছিল। আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ওয়েট করছিলাম গাড়ির সামনে, তো তোমাদের দাদাভাই কোথাও একটা গেল, যে কারণে আবারও তোমাদের দাদাভাইয়ের জন্য আমাদের ওয়েট। তো যাই হোক, যত সময় না আসে ততক্ষণ আমার বাবু একটু গাড়ি নিয়ে খেলার সুযোগ পেয়ে গেল। তো যাই হোক, ও তো এই গাড়ি নিয়ে খেলতে এত ভালোবাসে, তোমরা প্রায় ভিডিওতেই দেখতে পাও। বেরোনোর সময় বাইরে দেখতে পেলাম বড়দিন উপলক্ষে খুব সুন্দর করে সাজিয়েছে, আমরা ঢোকার সময় ফলো করিনি, তবে বেরোনোর সময় দেখতে পেলাম। ওখানে আবার একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম। আমার বাবু তো এটা দেখে ভীষণ খুশি হলো, আর আমরাও ভীষণ খুশি হলাম, কারণ খুব সুন্দর সাজিয়েছিল, দারুণ সুন্দর। এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিল। তো চলো এবার দেখা হবে একদম পুরো বাড়িতে গিয়ে। তো আমরা এই মাত্র বাড়ি ঢুকলাম, আর এখন বাজে রাত 8:15। তো এক্ষুনি ঢুকলাম, এখন চেঞ্জ করব, নিয়ে বাবুর খাবার রেডি করব, ওকে খাওয়াবো। মানে ও আজকে সারাদিন যেহেতু ঘুমায়নি, তো ওকে এখন খাইয়ে দিলে ও ঘুমিয়ে যাবে। ওই যে অলরেডি বলছে যে আমি ঘুমাবো। তুমি কি করবা? সত্যি সত্যি ঘুমাবা? ওর প্রচণ্ড ঘুম পেয়েছে, তো ওকে এখন খাওয়াবো, নিয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। তারপর আমাদের মানে অল্প কিছু খাবার করব, মানে একটু রুটি করব, 2-3টে রুটি করব। নিয়ে এখন অনেক কাজবাজ আছে, পুরো ঘর বাড়ি পুরো এলোমেলো। মানে কোনো জায়গায় বেরোনোর আগে, আমার তো বাড়িঘর এরকমই থাকে, মানে আমার বাড়িঘর বলতে আমার নিজের রুম, মানে ড্রেস এটা পরবো না ওটা পরবো, ওটা পরবো না ওটা পরবো না, এরকম করতে 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 দেখো মানে মোটামুটি রুমটার অবস্থা দেখতেই পাচ্ছ যে কি অবস্থা হয়ে গেছে। আর আমি কোনো জায়গায় বেরোনোর আগে আমার সেই তাড়াহুড়া বেঁধে যায়। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে ওর খাবারটা রেডি করি, নিয়ে ওকে খাওয়াই, ওকে ঘুম পাড়াই, তারপরে আমরা আমাদের খাবার করি, 2-3টে রুটি করব, নিয়ে খাবো। যেহেতু ওখান থেকে একটু খাওয়া দাওয়া করেই এসেছি, তো সামান্য একটু কিছু খাবো, খেয়ে তারপরে টাটা, গুড নাইট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।